সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তাতে কথা হলো শাকিব খান অভিনীত তার নতুন সিনেমা অন্তরাত্মা বলে। অন্তরাত্মা যেটা 2025 সালেই বড় পর্দায় রিলিজ করেছিল, বাট এই সিনেমাটা এমন সময় বড় পর্দায় রিলিজ করে যে সময় মানুষের মানে বলতে গেলে মানে একটা এমন ফেজ ছিল যে সময় বরবাদ নিয়ে মানুষ বেশি মানে ওয়েট করেছিল এবং বরবাদটাই বড় পর্দায় রিলিজ করে। এবং এই সিনেমাটা প্রায় ৩-৪ বছর আগের একটা সিনেমা ছিল এবং যেটা মানে বলতে পারো আমার মনে হয় না যে শাকিব খানের উইদাউট কোনো পারমিশন ছাড়াই মানে উইথ পারমিশন ছাড়াই আমার মনে হয় যে তারা রিলিজ করে দেয় সিনেমাটাকে বরবাদের সাথেই। এবং সিনেমাটা খুব বেশি বক্স অফিসে কালেকশনও করতে পারে না। কারণটা হচ্ছে বরবাদ সে সময় অনেক মানে তার হাইপ, তার যে সমস্ত কালেকশন এবং বরবাদের ওভারঅল লাইফ টাইম কালেকশন বুঝতে পারছো কি লেভেলের ছিল। তো অন্তরাত্মা হঠাৎ করেই আসে, হঠাৎ করেই চলে যায়। বাট এই সিনেমাটা রিসেন্ট টাইমে চ্যানেল আইতে আসে। তো যারা দেখোনি তাদের জন্য রিকমেন্ডেশন রইলো। তো যারা শাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসো তারা অবশ্যই এই সিনেমাটা গিয়ে একবার চেক আউট করতে পারো। তবে এই সিনেমাটা কেমন লাগলো না লাগলো সেই বিষয়ে আমার যেটা পার্সোনাল ফিল হয়েছে আমি সেটাই বলবো। তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অনেস্ট রিঅ্যাকশন দেখতে চাও তারাই এই ভিডিওটা কন্টিনিউ করো। বাকি যে সমস্ত মানে শাকিব খানের ফ্যান্সরা আছে যারা ইমোশনাল হয়ে কোনো ভিডিও দেখে বা ইমোশনাল হয়ে কোনো শাকিব খানের ভিডিও দেখে, তাহলে আমার মনে হয় না যে এই ভিডিও তো তাদের জন্য। তাই মূলত ভাবে বলে রাখি, অন্তরাত্মা এমন একটা ছবি যে ছবিটা মানে সচরাচর মানে যেগুলো বলা চলে বাংলা সিনেমায় একটা টাইম ছিল যে সময় খুব জনপ্রিয় ছবি ছিল। মানে এক্সাম্পল ওয়াইজ যদি তুমি দেখো সেই সময় দেবের চ্যালেঞ্জ বা জিতের বন্ধন, এই সমস্ত সাথী, এই সমস্ত অনেক সিনেমা ছিল। বাট এই সিনেমাগুলো যে ট্রিটমেন্টের সাথে বানানো হয়েছিল সেগুলো যদি 2025 সালে সেম ট্রিটমেন্টে বানানো হয় তাহলে কি সিনেমাটা কাইন্ড অফ ইললজিক লাগবে বা কাইন্ড অফ বক্স অফিসে কোথাও গিয়ে একটুখানি মানুষের সাথে কানেক্ট করতে বা রিলেট করতে জিনিসটা প্রবলেম হবে। বাট এই সিনেমাটা যেহেতু ৩-৪ বছর আগের সিনেমা এবং সেই সময় শাকিব খান যে সমস্ত সিনেমা করতো ২০২০-১৯ সালে যে সমস্ত মানুষের অ্যাকচুয়ালি টেস্ট অফ সিনেমা ছিল সেগুলো একদমই আলাদা রকমের ছিল। তো যদি এই সিনেমাটা বড় পর্দায় ২০১৬, ১৭ বা ১৮ ওই টাইমে যদি রিলিজ করতো আমি বলতাম যে এটা অবশ্যই একটা ভালো সিনেমা। বাট এই শাকিব খান এত মানে বড় লেভেলের একটা বিগ লেভেলের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে না, যে মূলতভাবে সেও এই সিনেমাটাকে কোথাও গিয়ে প্রমোট করেনি আর। মানে তার বরবাদ এসছে, তার তুফান এসছে, তার তাণ্ডব এসছে। এছাড়াও তার আগামী দিনে যে সমস্ত বিগেস্ট প্রজেক্ট গুলো আসতে চলেছে মানে সেগুলো কাইন্ড অফ শুধু বাংলাদেশকে নয় বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছে। বা যে এরকম বাজেটে এরকম বক্স অফিস কালেকশন করা যেতে পারে। তো সেই জিনিসগুলো মানে খুব অর্গানিক ব্যাপার এবং সেইগুলোর ধারের কাছেও এই সিনেমাটা সেই স্ট্যান্ডার্ডটাকে টাচ করতে পারবে না। বাট এই সিনেমাটা কি একদমই খারাপ সিনেমা? আমি বলবো যে এটা খারাপ সিনেমা নয়, বাট এটা টাইম মানে বলতে পারো যে এটা অ্যাড অফ টাইম বলতে পারো বা কাইন্ড অফ এমন একটা সিনেমা যে সিনেমাটা হয়তো ওই টাইমে দেখলে হয়তো ভালো লাগতো, বাট এই টাইমে কাইন্ড অফ সেই জিনিসগুলো একটুখানি ক্রিঞ্জ লাগবে। বাট শাকিব খানের পারফরমেন্স বা এছাড়াও অভিনেত্রী পারফরমেন্স, প্রত্যেকজনের পারফরমেন্স থ্রু আউট ভালো। আমি বলবো না যে একদমই টপ নচ লেভেলের, কারণ এই সিনেমার মধ্যে সেই লেভেলে কিছু করার নেই। টিপিক্যাল যেরকম ইন্ডিয়ান সিনেমা হয়, যেরকম হিরো কাইন্ড অফ বিলং করে বড়লোক ফ্যামিলি থেকে বা অ্যাক্ট্রেস বিলং করে গরিব ফ্যামিলি থেকে, যে জিনিসটা কাইন্ড অফ টিপিক্যাল ইন্ডিয়ান সিনেমার মধ্যে হয় সেটা বাংলা, হিন্দি, সাউথ যে কোনো জায়গা থেকে। এটা সিনেমাটা কাইন্ড অফ সেরকমই। আমি খুব বলবো না যে যারা এক্সপেকটেশন প্রচুর হাইলি রাখছো যে সেরকম কিছু সিনেমা হবে, সেরকম কিন্তু নয়। ছবির গান অত্যন্ত ভালো, বাট শাকিব খানের পারফরমেন্স অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে ভালো। এছাড়া এই সিনেমার মধ্যে সেরকম বেস্ট এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। তোমাদেরকে আমি অনেস্টলি বললাম। এবার তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।